রাম নারায়ণ রাম। প্রকৃতির যা কিছু আছে সব কিছু আমাদের মধ্যেও রয়েছে। প্রকৃতি যখন মহাকাশের মাধ্যম থেকে এসেছে তখন আমরা সকলেই প্রকৃতি থেকে জন্মগ্রহণ করেছি। যে কোনো গুণ, যে কোনো বস্তু প্রকৃতির থাক না কেন, এগুলি প্রতিটি মানুষের মধ্যে রয়েছে। অতএব আমরা সকলেই মহাকাশের অংশ। আল্লাহ, গড, ঈশ্বর, আমরা যা কিছু আলাদা আলাদা ভাবে বিবেচনা করি, মানি, তা হলো সমস্ত এক। সমস্ত কিছুই মহাকাশ। মহাকাশ যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে, সে সব কিছু আমাদের ভিতরে রয়েছে, যা হলো আমাদের বিবেক। মানুষের তৈরি করা সংবিধান এবং ধর্ম বিজ্ঞান ভিত্তিক নয়। কিছু লোক তাদের স্বার্থপরতা চরিতার্থের জন্য এসব তৈরি করেছে। এগুলো মানুষকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করে। পৃথিবীতে প্রায় 400টি ধর্ম মত রয়েছে। ধর্মের ঠিকাদারেরা এই ধর্মীয় অনুশীলনগুলি সৃষ্টি করেছে। তারা এর ছত্রছায়ায় থেকে মানুষকে শোষণ করে। সর্বপ্রথম মানুষকে বুঝতে হবে যে আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন এক সময় যাই বয়স হোক না কেন আমাদেরকে মরতে হবে, কারণ মৃত্যু একটি চিরন্তন সত্য। অতএব এই ছোট্ট জীবনে মনের মধ্যে ঈর্ষা বা ঘৃণা কেন রাখবো? প্রত্যেকের উচিত সকল মানুষের সাথে একে অপরের মধ্যে ভালোবাসার সম্পর্ক রাখা। এর জন্য আপনাকে আপনার মনের কথা, বিবেকের কথা শুনতে হবে। এছাড়াও ক্রমাগত রাম নারায়ণ রাম নাম জপ করুন। এই বীজ মন্ত্রটি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। প্রকৃতি এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরাই প্রকৃতি। মহাকাশে ও প্রকৃতিতে যা কিছু আছে তা আমাদের দেহের ভিতরেও রয়েছে। যদি আমরা প্রকৃতি থেকে সরে যাই তবে কোনো ধর্ম, বর্ণ, আদর্শ টিকে থাকবে না। আজ এই পৃথিবীতে যা কিছু আছে তা হলো প্রকৃতির দান। আমাদের সর্বদা প্রকৃতির পূজা করা উচিত। এটি মনে রাখা উচিত। মহাকাশকে ধন্যবাদ জানানো উচিত এই কারণে যে আমাদেরকে এই জীবন এবং সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য। আজকাল মানুষ ভুলে গেছে যে পৃথিবীতে তার নিজস্ব কিছুই নেই। এই যে সমস্ত ধর্ম, বর্ণ, উঁচু নিচু ভেদাভেদ, জাতপাত সম্পর্কে কথা বলি, এসব কি প্রকৃতি সৃষ্টি করেছে? না, এসব কিছু পৃথিবীর মানুষ সৃষ্টি করেছে। এসব কিছু ম্যানমেড। আমরা প্রকৃতিকে যতই ধন্যবাদ জানাই না কেন তা যথেষ্ট নয়। প্রকৃতির কারণেই আমরা বেঁচে আছি, অন্যথায় আমাদের নিজস্ব অস্তিত্ব কি? প্রকৃতি আমাদের জীবন দিয়েছে, তার কাছে আমরা প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক সব কিছু পেয়েছি। আমরা জীবনে যাই কাজ করি না কেন সব কিছু আমাদের বিবেকের কথা শুনে করা উচিত। বিবেক আমাদের জানায় কোনটি সঠিক এবং কোনটি ভুল। জীবনের অনেক সময় এমন হয় যখন আমরা কোনো ভুল কাজ করার কথা ভাবি, তখন আমাদের ভেতর থেকে কেউ যেন বলে, এখন থেমে যাও, অপেক্ষা করো, এমন কাজ করবে না, এটা করা উচিত নয়। এই কণ্ঠটি অন্য কারো নয়, এটি আমাদের বিবেকের কণ্ঠস্বর। আমরা যদি আমাদের বিবেকের কথা শুনে চলি, জীবনে কোনো ভুল কাজ করব না, সর্বদা সঠিক পথে চলব। আজ একজন ব্যক্তি কেবল তার স্বার্থপরতার জন্যই অন্যকে কষ্ট দেয়, নিজের বিবেকের কথাকেও অমান্য করে।
যার ফলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ হল আত্মচিন্তন করা, নিজের বিবেকের কথা শুনে চলা। তাহলে আমরা যখনই জীবনে কোনো কাজ করব, তখন আমাদের বিবেক সর্বদা আমাদেরকে সঠিক দিক নির্দেশ করবে। সাথে সাথে রামনারায়ণ রাম জপ করতে থাকুন, কারণ এটি এমন একটি নাম যা আপনার জীবনকে রক্ষা করে, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করে, আপনাকে আপনার বিবেক সম্পর্কে সচেতন করে তোলে।